প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক 2022-এর ভূগোলের সাজেশনে সংশোধিত সিলেবাস এবং নম্বর বিভাজন অনুযায়ী প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং ভারত থেকে 5 নাম্বারের মানের যে দুটো করে প্রশ্ন তোমাদের লিখতে হয় তারই সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমেই চলে আসবো আমরা কোয়েশ্চেন প্যাটার্নে। খুব ভালো করে বুঝে নাও যে বহির্জাত প্রক্রিয়া থেকে তোমাদের কিন্তু 4টে প্রশ্ন দেওয়া হয় 5 নাম্বারে, তার মধ্যে দুটো প্রশ্ন লিখতে হয়। তো এই 4টে প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে টেস্ট পরীক্ষা এবং ফাইনালের জন্য, নদীর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ নদীর ক্ষয় কার্য অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো চিত্র সহ তোমরা কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও টেস্ট পরীক্ষা এবং ফাইনালের জন্য। 2 দাগে রয়েছে বায়ুর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ বায়ুর ক্ষয় কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো তোমরা কিন্তু খুব ভালো করে এখন থেকেই শুরু করে দাও চিত্র সহ প্র্যাকটিস করতে। 3 দাগ বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে 2022-এর মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষাতে। বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা। এবং 4 নাম্বার মানে দাগে যে প্রশ্ন রয়েছে সুন্দরবনের দ্বীপগুলি ধ্বংসের কারণ ও ফলাফল লেখো। এই 4টে প্রশ্ন যদি তোমরা পড়ে যাও এখান থেকে দুটো প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে, অনায়াসে এখান থেকে তোমরা দুটো প্রশ্ন কমন পাবে, সেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় লিখতে পারবে। 4টে প্রশ্ন দেওয়া হবে, আবারও ভালো করে বলছি, বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ থেকে 4টে প্রশ্ন দেওয়া হবে 5 নাম্বারে, তার মধ্যে দুটো প্রশ্ন কিন্তু লিখতে হবে। আজকের ভিডিওতে 5 নাম্বারের মানে সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। এক্ষেত্রে বলে রাখি 5 নাম্বারের প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমাদের কিন্তু উপযুক্ত পরিমাণ ডায়াগ্রাম দিতে হবে, সুন্দর কালি করে লিখতে হবে। অর্থাৎ তোমরা যদি কালো কালি দিয়ে পয়েন্ট করো, নীল কালি দিয়ে লিখবে বাকি লেখাটা, তার নিচে নিচে ইম্পর্টেন্ট জায়গাগুলো আন্ডারলাইন করবে। এই কাজগুলো কিন্তু তোমরা করতে হবে। তার সাথে ডায়াগ্রাম, পরিমাণ মতো ডায়াগ্রাম তোমাদের কিন্তু দিতে হবে। অর্থাৎ ভারত থাকলে ভারতের ম্যাপ দিতে হবে। অর্থাৎ এখানে যে ক্ষয় কার্য সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপগুলো চিত্র সহ কিন্তু তোমাদের আঁকতে হবে। এবার আমরা চলে আসবো ভারতে। ভারত থেকেও তোমাদের 4টে প্রশ্ন দেওয়া হবে, তার মধ্যে যে কোনো দুটো প্রশ্ন পরীক্ষাতে লিখতে হবে। এক্ষেত্রে একটু কোশ্চেন প্যাটার্নটা ভালো করে বুঝে নাও, মানে কোনখান থেকে প্রশ্ন আসবে। আমি দাগ দিয়ে দিয়েছি। প্রথম প্রশ্ন রয়েছে কি ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো। 2 দাগে রয়েছে দৈর্ঘ্য অথবা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো। এবং 3 দাগে রয়েছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। এবার বলি, এই 3টে প্রশ্ন থেকে 2022-এর মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষায় একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রবল থেকে প্রবলতর। এই 3টে প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসবে। এখান থেকেও কিন্তু 4টে প্রশ্ন দেওয়া হয়, তার মধ্যে দুটো প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে হয়। এই পার্ট অর্থাৎ ভূপ্রকৃতি থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। অপর একটি প্রশ্ন কোথা থেকে আসবে, ভারতের ধান, গম, আখ অথবা তুলা। এই 4টে কিন্তু 2022-এর জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ধান আর গম। ধান, গম, আখ, তুলা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসছেই আসছে 2022-এ, ধান, গম, আখ, তুলার মধ্যে। তাহলে এইখান থেকে একটা, এই পার্ট থেকে একটা, দুটো প্রশ্ন হয়ে গেল, এখনো দুটো প্রশ্ন বাকি আছে। 3 নাম্বার প্রশ্নটা আসতে পারে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বা একদেশী ভবনের কারণের ওপর। আর একটা আসতে পারে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। এই দুটো প্রশ্ন কিন্তু রয়েছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ, এইখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রবল। তাহলে একটা, দুটো, তিনটে প্রশ্ন তোমরা কমন এখান থেকে পেলে। এবং চতুর্থ প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে ভারতের জনবন্টন থেকে ভারতের অসম জনবন্টনের কারণ কি, অথবা আসতে পারে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি। এইখান থেকে একটি প্রশ্ন, 4টে প্রশ্ন, 1, 2, 3, 4, এইখান থেকে 4টে প্রশ্ন তোমাদের দেওয়া হবে। তার মধ্যে যে কোনো দুটো প্রশ্ন তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ কেউ ভালো করে এই পার্টটা পড়লে, এই পার্টটা পড়লে, আর এই পার্টটা পড়লে, এই দুটো পার্ট পড়ে গেলে টেস্টের জন্য, তখন এখান থেকে দুটো প্রশ্ন কমন পেয়ে গেলে। এবং ফাইনালের জন্য আমি বলবো দুটো পার্ট পড়ে যেও না, 3টে পার্ট খুব ভালো করে পড়ে যাও, তাহলে দুটো প্রশ্ন অবশ্যই কমন পাবে। আগে আমি টেস্ট পরীক্ষার জন্য বলছি, খুব সামনেই টেস্ট পরীক্ষা, বিভিন্ন স্কুল নিচে ডিসেম্বর মাসে, তাই জন্য তাদের জন্য বলবো যে কোনো দুটো পার্ট কিন্তু খুব ভালো করে যদি তোমরা পড়ে যেতে পারো। এই পার্টটা কিন্তু পড়ে যেতেই হচ্ছে, এই চাষের অনুকূল পরিবেশ পরিবেশ, এখান থেকে একটা প্রশ্ন আসছেই, আর এই পার্টটা থেকেও একটা প্রশ্ন আসছে। আর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভারতের অসম জনবন্টনের কারণ। এইখান থেকে দুটো প্রশ্নই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কাজেই যে প্রশ্নগুলো বললাম ভারত থেকে, সেই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে তোমরা কিন্তু এখন থেকেই লাভবান হবে। আর এই পার্ট থেকে তো আমি বলেই দিয়েছি সঞ্চয় কার্য অথবা ক্ষয় কার্যের ফলে একটা ভূমিরূপ কিন্তু পরীক্ষাতে আসবেই। এই নিয়ে আর একটা প্রশ্ন আসতে পারে। এখান থেকে দুটো প্রশ্ন 5 2 10, এইখান থেকে দুটো প্রশ্ন 5 2 10, 10 10 20 নাম্বারে কিন্তু সাজেশন আমি দিয়ে দিলাম ইতিমধ্যেই। বাকি সাজেশন কিন্তু ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি, কাল দিয়েই। তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই ফলো করতে থেকো। ধন্যবাদ।